মাত্র 30 থেকে 35 মিনিট, মাত্র 30 থেকে 35 মিনিটে ইনশাআল্লাহ এমসিকিউতে ইনশাআল্লাহ ভালো একটা মার্ক পাবা। আমার সাথে জাস্ট 30টা মিনিট থাকো। আমরা কি করব এখন 300 প্লাস এমসিকিউ যেগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার, ঠিক আছে, এগুলো আমরা কি করব একবার সলভ করব। সলভ করার পর তুমি কি করবা ভাইয়া, তুমি ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে আরেকবার নিজে একবার পরীক্ষা দিবা প্লিজ। এখন এটা শেয়ার দিয়ে ভিডিও পিডিএফ কালেক্ট করতে চাই না, তখন লস খাবা, কারণ এখানে আমি অনেকগুলো বিষয় আলোচনা করছি, ঠিক আছে, যদিও খুব ডিটেলসে আলোচনা করি নাই যেহেতু তোমাদের পরীক্ষা। তো তোমাদের কাজ কি, আগে একবার দেখবা এখন 30টা মিনিট, তারপর পিডিএফটা কালেক্ট করবা পরীক্ষা দেওয়ার জন্য। বুঝাইতে পারছি? তাহলে আসো আমরা শুরু করি। G2C এর পূর্ণরূপ কি? গভর্নমেন্ট টু সিটিজেন, ঠিক আছে। এটা দেখো, এর মাধ্যমে সরকার সরাসরি নাগরিকদের অনলাইন ভিত্তিক সেবা প্রদান করে, যেমন অনলাইনে জন্ম নিবন্ধন করা, কর প্রদান করা এবং আবেদন করা ইত্যাদি, ঠিক আছে। এটা কয়ের জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবা, ঠিক আছে। ওকে, আসো। আইএসপি এর পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। আইএসপি হলো এমন প্রতিষ্ঠান যারা ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ প্রদান করে, ঠিক আছে। যেমন আমরা যে ওয়াইফাই নিই বিভিন্ন ইয়াদের থেকে, এরকম আর কি। আগে মানুষ ওই ডিস নিত, ঠিক আছে। তো বিওআইপি এর পূর্ণরূপ কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। এটা কি দেখে নিবা। বিওআইপি হলো ইন্টারনেটের মাধ্যমে কণ্ঠস্বর, আমাদের এই যে আওয়াজটা শুনতেছো, কণ্ঠস্বর আদান প্রদানের প্রযুক্তি। এটি প্রচলিত টেলিফোন ব্যবস্থার বিকল্প একটা ব্যবহার ছিল আর কি, ঠিক আছে। ওকে, মূল্যবোধ অর্থাৎ ভ্যালু কি? ঠিক আছে, ভ্যালু হলো সামাজিক আচার আচরণের সমষ্টি। তোমার সমাজের মধ্যে অনেকগুলো আচার আচরণ আছে, এটা সমষ্টিটার নাম কি? ভ্যালুস অথবা মূল্যবোধ, ঠিক আছে। এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলবা, বিকজ তোমার কখের জন্য লাগবে। মূল্যবোধ হলো মানুষের বিশ্বাস, নীতি, আদর্শ এবং আচরণের মানদণ্ড, পাল্লা মানদণ্ড, যেটা দিয়ে মাপা হয়। এটি ব্যক্তি এবং সমাজের ভালো মন্দ নির্ধারণে কি রাখে, ভূমিকা রাখে। এটা কিন্তু ঘয়ের জন্য লাগবে, কর জন্য তো লাগবেই, ঠিক আছে। এগুলো দেখে নিবা। তো আমি এই জন্য তোমাকে সম্পূর্ণটা পড়াই দিব, ঠিক আছে। তোমার কাজ হলো ভাই আমার সাথে একটা রিভিশন দাও, রিভিশন দেওয়ার পর ভিডিওটা শেয়ার করে পিডিএফটা নিয়ে নিবা। কিভাবে নিবা জানো? এই তো আমরা যে নাম্বারটা দেই কোর্সে এনরোল করার জন্য, সেটাতে দিবা, আমরা পিডিএফটা পাঠিয়ে দিব, ঠিক আছে। দেখো, ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশটটা দিয়ে দিবা এখানে। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি কার? দেখো তো, উইলিয়ামসের, হ্যাঁ, এমআর উইলিয়ামসের। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভরেইন, উক্তিটি কার? জন অস্টিনের, ঠিক আছে। জন অস্টিন কি ছিল? উনি কিন্তু একজন আইনবিদ ছিল, ঠিক আছে। উনি কি বলছে? জন অস্টিন আইনকে সার্বভৌমের আদেশ হিসেবে ব্যাখ্যা করছেন, অর্থাৎ রাজা, এখন তো রাজা নেই, মানে যিনি সবচেয়ে বেশি শক্তিশালী, উনি যা বলবেন সেটাই কি? আইন। মূল্যবোধের প্রধান নির্ধারক কোনটা? দেখো তো কোনটা? নৈতিকতা, ঠিক আছে। এখন নৈতিকতা কি সেটা আমি এখানে দিয়ে দিছি, দেখে নিবা। মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি কি? মূল্যবোধের অন্যতম একটা ভিত্তি হলো আইনের শাসন। যথাযথ সময়ে যথাযথভাবে বোঝার ক্ষমতাকে কোন ধরনের মূল্যবোধ বলা হয়? দেখো তো, বুদ্ধিভিত্তিক, অর্থাৎ তার বুদ্ধি আছে, ঠিক আছে। এই তো বুদ্ধিভিত্তিক। এখন বুদ্ধিভিত্তিক মূল্যবোধ কি সেটা একটু দেখে নিবা। এখানে সংজ্ঞাটা দিছি যে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ হলো যুক্তি, জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতার মাধ্যমে সঠিক কোনো একটা বিষয় উপলব্ধি করার ক্ষমতা। এটা কয়ের জন্য লাগবে। নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়? সহনশীলতা, হ্যাঁ, তোমার মূল্যবোধ থাকলে তোমার ভিতরে সহনশীলতা থাকবে। সামাজিক ন্যায় বিচার থাকবে। জনমত, না, জনমত সবাই বলতেছে, এটা কখনো কি হইতে পারে না, মূল্যবোধ হইতে পারে না। সহমর্মিতা, হ্যাঁ, সহমর্মিতা হবে। দ্য ওয়েভ অফ গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? ম্যাকাইভারের, ঠিক আছে। কে ই গভর্নমেন্টসকে স্মার্ট সরকার ব্যবস্থা বলে অভিহিত করেছেন? চন্দ্রবাবু নাইডু। সুশাসনের একটি প্রধান বৈশিষ্ট্য কোনটা? বিচার বিভাগের স্বাধীনতা। এখন বিচার বিভাগের স্বাধীনতা সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এর মাধ্যমে কি হয়? দেখো, আইনের শাসন কি হয়? প্রতিষ্ঠা হয়, আর নাগরিকরা ন্যায় বিচার লাভ করে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম সমস্যা কোনটা? নিয়ন্ত্রিত বিচার বিভাগ। কোনটিকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয়? গণমাধ্যমকে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের প্রধান করণীয় কি? দেখো, প্রতিদিন মিছিল করা না, রাজনীতি করা না, বিদেশে চলে যাওয়া না, নিয়মিত কর প্রদান করা, যাদের কর আসে আর কি।
ই গভর্নেন্সের অন্যতম বাহন কোনটা? ইন্টারনেট। ই সেবা এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক সার্ভিস। ঠিক আছে। জি টু ভি দ্বারা কি বোঝানো হয়? গভর্নমেন্ট টু বিজনেস। জি টু জি শব্দের অর্থ কি? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। পৌরনীতি এবং সুশাসনের পরিধি অন্তর্ভুক্ত নয় কোনটি? উৎপাদন এবং বন্টন ব্যবস্থা। ঠিক আছে, এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, ব্যাখ্যাগুলো দেখে নিবা। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? গুড গভর্নমেন্টস। গভর্নমেন্ট শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? কাইভারনাম। কাইভারনাম শব্দের অর্থ কি? জাহাজ পরিচালনা করা। সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা? ইউএনডিপি। ইউএনডিপির পূর্ণরূপ এটা দেওয়া আছে এখানে, এটা দেখে নিবা, অনেক সময় এটাও চলে আসে সেজন্য। সুশাসনের মূলনীতি কি? জবাবদিহিতা। বিশ্বব্যাংক কত সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে? 1989 সালে। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। দেখো, এগুলো যদি আমি ব্যাখ্যা করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমার পরীক্ষার কয়েকদিন বাকি, সেই জন্য আমি ব্যাখ্যা করতেছি না। ঠিক আছে, যদিও বিশ্বাস করবা কিনা জানি না, পরিণীতি মোস্ট অফ দা পড়া আমাদের লয়ের সাথে রিলেটেড। যারা তোমরা আইন নিয়ে পড়তে চাও তাদের জন্য স্বাগতম, যে পরিণীতির সাথে তোমাদের আইন নিয়ে যারা পড়বা তাদের সাথে অনেক মিল। ঠিক আছে। বিশ্বব্যাংকের মতে সুশাসন কয়টি স্তম্ভের উপর নির্ভরশীল? 4টি। 4টি কি কি? দেখো, দক্ষ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা ঠিক হইতে হবে, ওইখানে জবাবদিহিতে থাকতে হবে। ঠিক আছে, এবং উন্নয়নমূলক নীতি। কাজটা এই জন্যই করবো যে যাতে উন্নয়ন হয়, এবং তথ্যের স্বচ্ছতা, সবাই যাতে কিভাবে তুমি কি কাজ করতে সেটা যাতে সবাই দেখে। বিশ্বব্যাংক কত সালে সুশাসনের 4টি স্তম্ভ প্রকাশ করে? 2000 সালে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কে? সরকার। পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। পৌরনীতিকে এডুকেশন অফ সিটিজেনশিপ কে বলেছেন? রবার্ট হাচিন্স। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? 1972 সালে। পরিবার হলো রাষ্ট্রের আদি রূপ, এটি কার কথা? এরিস্টটলের। পৌরনীতি পাঠ করলে নাগরিকদের কি বৃদ্ধি পায়? কি কি বৃদ্ধি পায় একটু দেখো। দেশপ্রেম, দায়িত্ববোধ, ব্যক্তিস্বার্থ, ক উভয়। দেখো, দেশপ্রেম বাড়বে, ঠিক আছে, দায়িত্ববোধ বাড়বে, ব্যক্তিস্বার্থ বাড়বে না, কারণ পরিণতির মধ্যে তোমাকে পুরো সমাজ নিয়ে কথা বলতে বলবে। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এরিস্টটল। ওনার একটা বই আছে, দেখো, তার বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ, পলিটিক্স, এটা অনেকবার আসে। প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি? এর আগে বলছিলাম পলিটিক্স। ঠিক আছে, এই তো পলিটিক্স। এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো কিন্তু জিকের জন্য লাগবে, ভার্সিটি পরীক্ষার জন্য যারা পড়ালেখা করতে চাও তাদের জন্য লাগবে। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা? হবস, লক এবং রুশো। বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ, এখানে নাগরিকতার কোন রূপ প্রতিফলিত হয়েছে? আন্তর্জাতিক। পুর বা পুরী কোন ভাষার শব্দ? সংস্কৃত। এখন পুর বা পুরী সংস্কৃত ভাষার শব্দ, তো এর অর্থ কি? দেখো, নগর বা শহর। পুর বা পুরী শব্দের অর্থ কি? নগর। ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ কি? নাগরিক। ল্যাটিন শব্দ সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক এবং রাজনৈতিক জীব। হ্যাঁ, এটা কে বলছে বলতো? এরিস্টটল বলছে। হ্যাঁ, এরিস্টটল বলছে। কোথায় বলছে এগুলো সবগুলো এখানে লিখে আছে, ঠিক আছে, দেখে নিবা। পৌরনীতি এবং সুশাসনের প্রধান আলোচ্য বিষয় কি? নাগরিক এবং নাগরিকতা। প্রাচীনকালে গ্রিসের ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল? নগর রাষ্ট্র। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণীতি। সংজ্ঞাটি কে দিয়েছে? E.M. হোয়াইট। দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটির লেখক কে? E.M. হোয়াইট। মানব সভ্যতার আদি সংগঠন কোনটা? পরিবার। মৌলিক অধিকারের প্রধান উৎস কোনটি? রাষ্ট্রের সংবিধান।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের ঘোষণাপত্রে কয়টি ধারা আছে? 30টি। এখানে কি কি এগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কত সালে? 1948 সালের 10ই ডিসেম্বর। আমি কিন্তু প্রতিটা এমসিকিউর নিচে এরকম ব্যাখ্যা দিয়ে দিছি। জনকল্যাণের উদ্দেশ্যে সংগঠিত জনসমষ্টিকে কি বলা হয়? রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান বা মুখ্য উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ক্ষমতা দখল বা সরকার গঠন করা। রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে? দলীয় মতাদর্শ। গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে? বিরোধী দলকে। গণতন্ত্রের ছায়া সরকার কোনটি? বিরোধী দল। রাজনৈতিক দল ব্যবস্থা প্রধানত কয় প্রকার হয়? 3 প্রকার। একদলীয়, একটা মাত্র দল; দ্বিদলীয়, 2টা দল; আমেরিকার মধ্যে যেটা আছে বহুদলীয়, বাংলাদেশের মধ্যে অনেকগুলা দল, ঠিক আছে? এখান দিয়ে দিছি। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা কোথায় বিদ্যমান? আমেরিকা বা যুক্তরাজ্য। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কি রূপ? বহুদলীয়, এখানে অনেকগুলা দল আছে। অধিকার প্রধানত কত প্রকার? 2 প্রকার। নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। এখানে ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিয়েছি। কোন অধিকার রক্ষা না করলে সামাজিক নিন্দা সহ্য করতে হয়? নৈতিক অধিকার। বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে প্রণীত হয়? 2009 সালে। তথ্য অধিকার আইন অনুযায়ী কত দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করা হয়? 90 দিন। তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য কি? স্বচ্ছতা এবং জবাবদিহিতা। জাতীয় সম্পদ রক্ষা করা কোন ধরনের কর্তব্য? নৈতিক। কর্তব্য প্রধানত কত প্রকার? 2 প্রকার, নৈতিক এবং আইনগত। নাগরিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য কোনটি? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। জাতিসংঘে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কত সালে? 1948 সালের 10ই ডিসেম্বর। বিশ্বে মানবাধিকারের রক্ষক কোন সংস্থা? জাতিসংঘ। ভোট প্রদান করা কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। উনিশশো ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কোন ধরনের স্বাধীনতার উদাহরণ? সামাজিকভাবে? না। একটা সমাজ স্বাধীনতা পেয়েছিল? ব্যক্তি শুধু বঙ্গবন্ধু স্বাধীনতা পেয়েছিল? না। আন্তর্জাতিক? না, জাতীয়। হ্যাঁ, এই তো জাতীয়। অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? স্বেচ্ছাচারিতা, ঠিক আছে? মানে কোনো নিয়ম নাই, আইন নাই, তুমি অবাধ স্বাধীনতা পাচ্ছ, তখন কিন্তু তুমি যা ইচ্ছা তা করবা, ঠিক আছে? বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য? অর্থনৈতিক সাম্য। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে? আইনগত। নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? সাম্য। এই তো, এটা আমাদের একটা কোর্স, হ্যাঁ, তোমরা তো জানো, 4 মাস ব্যাপী। এই তো 4 মাস ব্যাপী, ঠিক আছে? অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, ভাই আমি এই জিনিসটা বুঝি নেই, তাদের জন্য একটু সময়, হ্যাঁ, একটু সময় দাও। যারা ভর্তি হতে চাই, অনেকবার নক করছে, তো এখন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি অনেকজনকে বুঝাইতে হয়, ঠিক আছে? দেখো, 4 মাস ব্যাপী একটা কোর্স, হ্যাঁ, 4 মাস, ইনশাআল্লাহ 3 মাসে আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে। ওইখানে বাংলার 35টা ক্লাস থাকবে, ইংরেজি 40টা, জিকে এবং আইকিউ মানে অ্যানালিটিক্যাল যেসব প্রশ্নগুলো আসে আর কি, এটা 35টা, এবং আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব, সেটা ধরো 20টার মতো ক্লাস। এই প্রতিটা ক্লাসের আবার পিডিএফ নোট, আবার শর্ট টেকনিকের আলাদা করে নোট, প্রতি সপ্তাহে পরীক্ষা, তারপর ভর্তি পরীক্ষার A to Z পূর্ণ প্রস্তুতি লাস্টে ভর্তি পর্যন্ত, ঠিক আছে? তুমি যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ইউনিভার্সিটি ভর্তি হও, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ পূর্ণ গাইডলাইন দেওয়া হবে, ঠিক আছে? তো এই কোর্সটা হলো মানে যারা এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ তাদের জন্য। এখন তুমি বলছো, স্যার ভাই আমি পড়বো না, ভাই এইচএসসি পাস ভাই কুদ্দুসের ছেলেও হয়, আক্কাইচে ছেলেও হয়, ভার্সিটি স্বপ্ন দেখো ভাইয়া, ঠিক আছে? যাদের স্বপ্ন ভার্সিটি, তাদের জন্য 2000 টাকা, কি 2000 টাকা দিয়ে এই সবগুলো পাবা, A to Z,
বুঝছো? আমি সহ ঢাকা ইউনিভার্সিটি আরো অনেক ভাইয়েরা তোমাদের ক্লাস নিবে, ঠিক আছে? 2000 টাকা। কিন্তু আরেকটা সেরা জিনিস আছে, সেটা হলো প্রথম 1000 জনের জন্য মাত্র 570 টাকা। আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়েছে। এত জনের নক করতে যে আমি রিপ্লাই পর্যন্ত দিতে পারতেছি না। দেখা যাচ্ছে অনেকে পিডিএফ দিতে হয়, বুঝছো, তো রিপ্লাই দেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা চাচ্ছ যে অফারে ভর্তি হয়ে যাবে 570 টাকা দিয়ে শুধুমাত্র এই সব কিছু A to Z, ঠিক আছে? সস্তা না? এমনি শুধু পরীক্ষার গ্রুপে ঢুকতো আমাদের 500 টাকা নেই, শুধু এমনি যে কোনো এমনি পিডিএফ এর গ্রুপে ঢুকতো 570 টাকা। তো আমি 570 টাকা দিয়ে একেবারে ইউনিভার্সিটির A to Z আর কোথাও পড়তে হবে না, ফুল প্রিপারেশন। আর দেখছো আমার থেকে কমন আসে আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী যে ইনশাল্লাহ তোমরা ভার্সিটিতে ইনশাল্লাহ কুপ মারবা, ঠিক আছে? তো তারা এই নাম্বারে যোগাযোগ করবা, 2টা নাম্বার আছে, 2টা নাম্বারে যোগাযোগ করবো, ঠিক আছে? ওকে, আমরা এটাতে আসি। অধিকার বলতে কি বোঝায়? দেখো, রাষ্ট্রীয় এবং সামাজিক স্বীকৃত সুযোগ এবং সুবিধা। তাহলে সুযোগ এবং সুবিধাকে কি বলা হয়? অধিকার। তবে সেটা কাদের দ্বারা স্বীকৃত হইতে হবে? সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে। ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নিবা, ঠিক আছে? আমি বড় করতেছি না তোমাদের জন্য ভাইয়া, বুঝছো? নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষককে সংবিধানের মধ্যে নাগরিকদের অধিকার নিয়ে কথা বলা হয়। অধিকারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটা? সার্বজনীন। অর্থাৎ অধিকার, তোমার যেরকম ভাত খাওয়ার অধিকার আছে আরেকটা মানুষের ভাত খাইতে হবে, সার্বজনীন, সবার জন্য, ঠিক আছে? ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, দেখবা। অবকাশ লাভের অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, ঠিক আছে? অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। ভাইয়া বললাম না তোমাদের, যারা আইন পড়তে চাও বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য সেরা সাবজেক্ট, সেরা পরিণতিটা। তো 6টা কি কি দেখো: প্রথা, ধর্ম, বিচারিক সিদ্ধান্ত, আইনসভা এবং বৈজ্ঞানিক আলোচনা এবং চুক্তি। এগুলো দেখে নিবা। আইনের সুপ্রাচীন এবং অন্যতম প্রধান উৎস কোনটা? প্রথা। প্রথা কি? দেখো, প্রথা হইল সমাজে যে দীর্ঘদিন ধরে চলে আসছে একটা নিয়ম, সেটাকে কি বলা হয়? প্রথা। কোন দেশের আইন মূলত প্রথার উপর নির্ভর করে? যুক্তরাজ্য। দেখি, হ্যাঁ, যুক্তরাজ্য। এগুলো আসলে আমরা যারা লতে পড়ি তাদের সাথে দেখতে মিলতেছে এগুলা। নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন ধরনের আইন প্রয়োজন? ফৌজদারি আইন প্রয়োজন। ফৌজদারি আইন কি? আইন অপরাধ দমন এবং নাগরিকদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত হয়। কি কি দেখো: হত্যা, চুরি, প্রতারণা, এগুলো আর কি। মানুষ কেন আইন মেনে চলে? শাস্তির ভয়ে? হ্যাঁ, যৌক্তিক উপলব্ধির কারণে। নিজেরও মনে হয় যে না, আচ্ছা আমি আইন কেন মেনে চলবো না, এর তো সমস্যা, আমি না মানলে আরেকজনও মানবে না, এটা। আর একটা হলো স্বভাবগত কারণে। হ্যাঁ, উপরে সবগুলা, ঠিক আছে, সবগুলো। লর্ড ব্রাইসেসের মতে আইন মান্য করার কারণ কি? দায়বদ্ধতা এবং শাস্তির ভয়। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কোনটা? লিবার্টি। এটা একটু দেখে নিবা, ফ্রিডম না, লিবার্টি। কে স্বাধীনতার 2টি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন? অধ্যাপক লাস্কি। স্বাধীনতার প্রধান শর্ত বা রক্ষা কবচ কোনটি? আইন। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, উক্তিটি কার? এই তো জন লকের। গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সহনশীলতা। তুমি আরেকজনের মতটা শুনতে জানতে হবে, ঠিক আছে? আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? গণতান্ত্রিক মূল্যবোধকে। সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সাহায্য করে কোনটি? দেখো, পরিণীতি শিক্ষা, হ্যাঁ, নীতিশাস্ত্র শিক্ষা, ঠিক আছে, মানে অর্থাৎ দুটোটাই। গণিতের মাধ্যমে তো ভাই তুমি মূল্যবোধ বুঝবা না, ঠিক আছে? শ্রেষ্ঠতম মানব গুণ কোনটা? সহনশীলতা, সহ্য করতে পারাটা। সম্পদ কখনো মানুষের গুণ হইতে পারে না। শক্তি না, শক্তি এখন তোমার আছে, এরপর থাকবে না, ঠিক আছে? যেমন আমার এখনো খেয়াল আছে, আমার এখন, মানে এটা সত্যটাই বলি, আমাদের দেখা যাচ্ছে ওই আগে যখন এখনো ইয়াং, মানে যখন ছোট ছিলাম যে পরিমাণ এনার্জেটিক ছিলাম, এখন সেটা নাই। আমার হয়তো তার চেয়ে দুর্বল, হ্যাঁ, আমার দাদা হয়তো তার চেয়ে দুর্বল। মানুষের শক্তি চিরদিন থাকে না আসলে। অভিজাত্য না ভাই, অভিজাত্য না। সহনশীলতা হলে মানুষের সবচেয়ে বড় গুণ। আইন কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে? ল্যাক শব্দ থেকে, ঠিক আছে? ইংরেজি ল্যাক শব্দটি টিউটনিক শব্দ ল্যাক থেকে এসেছে, যার অর্থ হলো কি? নির্দিষ্ট বা স্থির বিষয়। আইন কি নির্দিষ্ট না? হ্যাঁ, স্থির, এটা বুঝাইছে। আর অতিরিক্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে। আইন হলো আবেগহীন যুক্তি। কার উক্তিটা? এরিস্টটল।
সার্বভৌম শাসকের আদেশেই আইন, উক্তিটি কার? জন অস্টিনের। আইনের অনুশাসন অর্থাৎ রুল অফ ল ধারণাটি প্রথম কে ব্যবহার করেন? এভি ডাইসি। অধ্যাপক ডাইসির বিখ্যাত গ্রন্থের নাম কি? দেখো, ল অফ দ্য কনস্টিটিউশন। সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করে নিজেদের অনুকূলে নিয়ে আসতে কোন সংগঠন চেষ্টা করে? চাপ সৃষ্টিকারী দল। এগুলো রাজনৈতিক দলের যে চাপটা আছে সেটার। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটা? সাধ্য সিদ্ধি জন্য সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা। নেতৃত্ব অর্থাৎ লিডারশিপ বলতে কি বোঝায়? নেতার গুণাবলী। এই সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখবা। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়েছিল কত সালে? 1930 সালে। যাকে জনগণ অন্ধভাবে অনুসরণ করে, যার কথা অনুপ্রাণিত করে, তাকে কি ধরনের নেতৃত্ব বলে? সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্বের সংখ্যাটা আমি দিয়ে দিছি, ঠিক আছে, দেখে নিবা। আর তোমরা যদি চাও তাহলে আমি ক খ এর জন্য আলাদা ক্লাস দিব। যারা আমার আইসিটির ক খ ক্লাস করছো তারা বুঝছো। হ্যাঁ, তোমরা যদি বলো এখন রেসপন্স পাইলে ইনশাল্লাহ করব, ভালো রেসপন্স পাইতে হবে। নেতার সিদ্ধান্তের বিপরীতে আলোচনা বা সমালোচনা করা যায় কোন নেতৃত্বে? গণতান্ত্রিক। অর্থাৎ তোমার নেতা পছন্দ না, তুমি আলোচনা করতে পারবা, কিন্তু এক নায়কতান্ত্রিকের মধ্যে পারা যায় না। যেমন উত্তর কোরিয়ার মধ্যে পারা যাবে, কিং জং উন একটা আছে না, ওর বিরুদ্ধে কথা বলা যাবে? যাবে না। কিন্তু গণতান্ত্রিকের মধ্যে বলা যেতে পারে। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র, উক্তিটি কার? অধ্যাপক লাস্কি। সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন, কার মতামত? অধ্যাপক গ্যাটেল। নিচের কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র? ভ্যাটিকান সিটি। ফেসেস শব্দটি কোন ভাষার শব্দ? ল্যাটিন শব্দ। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? জার্মানিতে। হিটলার চলে আসছিল আর কি। আধুনিক সরকারের প্রথম বৈজ্ঞানিক শ্রেণীকরণ করেছেন কে? লিক, স্টেফেন লেকক। গণতন্ত্র প্রধানত কত প্রকার? দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ আর একটা কি? পরোক্ষ। গ্রিক শব্দ ডেমোস এর অর্থ কি? জনগণ। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। সংসদীয় শাসন ব্যবস্থায়। জরুরি অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারে কে? রাষ্ট্রপতি। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সংজ্ঞাটি কার? আব্রাহাম লিঙ্কনের। ঠিক আছে, উনি 1863 সালে গেটিসবার্গের ভাষণে এই জিনিসটা দেন। এই সংজ্ঞাটা সেরা সেরা। এরিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? দুইটি, একটা হলো সংখ্যা নীতি আর একটা কি? লক্ষ্য নীতি। ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিছি। মানে এখানে শাসকের সংখ্যা কয়জন হবে, শাসনের উদ্দেশ্য বা লক্ষ্যটা কি। এক জাতি এক দেশ এক নেতা কোন সরকারের আদর্শ? এক নায়কতন্ত্র। ঠিক আছে, এক দেখবা এখানে। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? তিনটি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। ঠিক আছে, এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? পলিটি বা মধ্যপন্থ। সৌদি আরবের বর্তমান শাসন ব্যবস্থা কোন ধরনের? রাজতন্ত্র। রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃত উদাহরণ কোনটি? যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের সফলতার জন্য অপরিহার্য সত্য কোনটা? উপরের সবগুলা, সুশিক্ষা, আইনের শাসন, সহনশীলতা। ঠিক আছে, সরকারের কোন বিভাগ আইন তৈরি করে? আইন বিভাগ। আইনসভা কয় ধরনের হতে পারে? দুই ধরনের, একটা হলো এক কক্ষ আর একটা হলো দ্বিকক্ষ। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? সিনেট। বাংলাদেশের আইনসভা কোন ধরনের? এক কক্ষ বিশিষ্ট।
শাসন বিভাগের প্রধান কাজ কি? আইন প্রয়োগ করা, যেগুলো সংসদে পাস হবে সেটা প্রয়োগ করা কাদের কাজ? শাসন বিভাগের কাজ। দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে? রাষ্ট্রপতি। বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? 3টি। কি কি দেখো? জনগণের মাধ্যমে নির্বাচন, আইনসভার মাধ্যমে নিয়োগ এবং নির্বাহী বিভাগের মাধ্যমে নিয়োগ। এটা দেখে নিবে, এটা কিন্তু আসবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? মন্টেস্কো। জনমত অর্থাৎ পাবলিক অপিনিয়ন বলতে কি বোঝায়? কল্যাণধর্মী এবং যুক্তিযুক্ত মতামত। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড, উক্তিটি কার? বলতো, উক্তিটি হলো রুশোর। প্রাচীনকালে জনমতের ধারণা প্রথম কোথায় প্রচলিত ছিল? রোমে। কোনটিকে সমাজের দর্পণ বলা হয়? সংবাদপত্রকে। সিভিক কালচার গ্রন্থের লেখক কে? আলমন্ড অ্যান্ড ভার্ভা। আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েভার। ভুরু শব্দের অর্থ কি? লেখার টেবিল। গ্রিক শব্দ ক্রেটিন শব্দের অর্থ কি? শাসন। ঠিক আছে, এই তো তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, যারা চাচ্ছ, যারা বিলিভ করে যে না আসলে ওহিদ ভাইয়ের কাছে তো পড়ে আলহামদুলিল্লাহ ইন্টারে উপকৃত হয়েছি, মাত্র 20 মিনিট 30 মিনিটের মধ্যে 21টা 22টা আলহামদুলিল্লাহ কমন আসছে, সিকিউতে 100% কমন আসছে। ইনশাল্লাহ যদি এটাতে পড়ো, আমার মনে হয় যে ইনশাল্লাহ দেখবা তুমি অন্তত 80% ইনশাল্লাহ কমন পাবা, 80% ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি স্বপ্নের যে সিঁড়ির যে যাত্রাটা, আসো শুরু করি। ঠিক আছে, তো যারা আমাকে পছন্দ করো, আমি আশা রাখবো তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাবা। আর যারা আমার সাবস্ক্রাইবার ভাই প্লিজ, আর আমাকে যারা আসলে বাই হাত দেখতে পারো তাড়াতাড়ি ভর্তি হবা, কারণ তাদেরকে যদি আমি অফারটা দিতে না পারি পরে ভাই হিউজ স্টোন হবে। আমি জানি 5000 প্লাস হবে, কিন্তু প্রথম 1000 জনের জন্য কত? 570 টাকা। এখন আমি যদি যারা আমাকে দেখতে পারে তাদেরকে যদি 570 টাকা রাখতে না পারি, পরবর্তী কিন্তু আমার খারাপ লাগবে। ঠিক আছে, তো যারা আমাকে পছন্দ করো তারা তাড়াতাড়ি এনরোল হয়ে যাও, যাতে অফারটা তুমি পাও। ঠিক আছে, লাল ফিতার দৌরাত্ম কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমলাদের ক্ষেত্রে। নেশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? বলতো, নেশিও এবং নেস্কর। জাতীয়তা এক প্রকারের মানসিক ধারণা, উক্তিটি কার? লাস্কি। জাতিরাষ্ট্রের প্রবক্তা বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? নিকোলো ম্যাকিয়াভেলি। প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। আধুনিক জাতীয় রাষ্ট্রের জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। জাতীয়তা গঠনের একটি অপরিহার্য উপাদান কোনটি? ভৌগোলিক বা মানসিক ঐক্য। আমলাতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য কি বলতো? এটি পদ বা সোপান ভিত্তিক। হ্যাঁ, তুমি এই পদে আসো, এরপর আরেকটু বড় পদে, আরেকটু বড় পদে। এটা সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি অপরিহার্য? যথাযথ প্রশিক্ষণ দেওয়া তাদেরকে। আমলারা সরকারের কোন বিভাগের স্থায়ী সদস্য? শাসন বিভাগের। লালফিতার দৌরাত্ম অথবা লালফিতার দৌরাত্ম কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা বলছিলাম আমলাদের ক্ষেত্রে। আমলারা তাদের কাজের জন্য কার নিকট জবাবদিহি করেন? ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, তার উপরে যে আছে। জাতীয়তা প্লাস রাজনৈতিক সংগঠন, জাতীয়তা প্লাস রাজনৈতিক সংগঠন মিললে কি হয়? জাতি হয়। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা। রাজনৈতিক সচেতনতা থেকে মূলত কি তৈরি হয়? জাতীয় ঐক্য। আধুনিক জাতীয় রাষ্ট্রের জনক কে? নিকোলো ম্যাকিয়াভেলি। জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি? মানসিক বা ভৌগোলিক ঐক্য। দেশপ্রেমের একটি সঠিক বহিঃপ্রকাশ হলো নিজের দেশের মাটি এবং মানুষকে ভালোবাসা। জনমত গঠনের জন্য কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? উপযুক্ত শিক্ষার বিস্তার। নিচের কোনটিকে সমাজের দর্পণ বলা হয়? বলতো, সংবাদপত্রকে। এটা আমরা এর আগে বলছি। গণতান্ত্রিক রাষ্ট্রের জনমত গঠনের প্রধান পূর্বশর্ত কোনটি? তোমার এখানে মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝায়? কোনো জাতির রাজনৈতিক মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি, মানে
কোন একটা জাতি কিভাবে রাজনীতিটাকে দেখে, ঠিক আছে, সেটা বলা হয় যে রাজনৈতিক সংস্কৃতি। বিচারক নিয়োগের অন্যতম একটি পদ্ধতি হলো কি আইনসভা কর্তৃক নির্বাচন। শাসন বিভাগ বা রাষ্ট্রপতি কর্তৃক বিচারক নিয়োগ পদ্ধতি কোথায় কার্যকর হয়? বাংলাদেশে। এখানে শাসন বিভাগ এবং রাষ্ট্রপতি কর্তৃক কি হয় বিচারক হয়। যেমন ধরো আমি তোমাকে একটু বিষয়টা বলি। ধরো প্রধান বিচারক কিভাবে হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ নিবে আর রাষ্ট্রপতি কি করবে, নিয়োগ দিবে, ঠিক আছে। আর অন্যান্যগুলো তো সবগুলো ছোট ছোট, হ্যাঁ, এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে শাসন বিভাগের হাতে থেকে যায়। বিচার বিভাগের স্বাধীনতা বলতে মূলত কি বোঝায়? বিচারকদের নিরপেক্ষতা ও কারো পক্ষে যাবে না এবং স্বতন্ত্রীকরণ, সে নিজের মতো মতামত দিতে পারবে। অপরাধীকে শাস্তি প্রদান করার জন্য কোন আইনটি প্রয়োগ করা হয়? ফৌজদারি আইন। শাস্তি প্রদান করার জন্য যেগুলো হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ঠিক আছে, অর্থাৎ স্পিরিট অফ ল গ্রন্থের লেখক কে? দেখো মন্টেস্কো। জনমত সম্পর্কে একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত, এই সংজ্ঞাটা কে দিছে? কিম্বল ইয়ং। কার মতে বৃহৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমত সমষ্টি হলো জনমত? এটা কে বলছে? লর্ড ব্রাইস। জনমতের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটা বলতো? এটি যুক্তিভিত্তিক এবং কল্যাণধর্মী। এরিস্টটলের মতে কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করা হয়? দুইটি। এর আগে বলছিলাম সংখ্যানীতি এবং লক্ষ্যনীতি। সংখ্যানীতি মানে কয়জন শাসক হবে, আর লক্ষ্যনীতি মানে ওদের লক্ষ্য কি কি। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম প্রধান গুণ বলতো? গণতন্ত্রের মধ্যে। সংবিধান প্রণয়ন সংশোধন করা সরকারের কোন বিভাগের কাজ? আইন বিভাগের কাজ। আইনসভার অধিবেশন আহ্বান এবং আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে বলতো? রাষ্ট্রপতির। আইন ও নৈতিকতার সম্পর্ক কেমন? গভীর। সাম্য বলতে মূলত কি বোঝায়? সুযোগ সুবিধাটা সমান হইতে হবে, সমতা, ঠিক আছে। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত? গঠনমূলক এবং ছায়া সরকার স্বরূপ, মানে ভাই তোমরা করতেছো করো, দেখো আমরা কিভাবে করতাম দেখো, হ্যাঁ, ছায়ার মতো, এবং এটা গঠনমূলক হইতে হবে, ঠিক আছে। জাতীয়তা এক প্রকারের কি মানসিক অনুভূতি বা ধারণা, এটা কিন্তু সংজ্ঞার জন্য লাগবে। তাহলে জাতীয়তা কি দেখে নিবা। সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়, অন্তরায় অর্থ মানে ক্ষতিকর, হ্যাঁ, বা যেটা বাধা, বাধা, ঠিক আছে, ব্যারিয়ার। অন্তরায় কোনটি, মানে কোনটি বাধা? দুর্নীতি। দুর্নীতি হইলে তো এখানে আর সুশাসন থাকবে না, ঠিক আছে, বুঝছো। ই গভর্নেন্সের ফলে প্রশাসনে কি হ্রাস পাচ্ছে? মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অর্থাৎ আমরা ধরো কোনো একটা সচিবের কাছে দরখাস্ত দিব, তো মাঝখানে অনেকগুলো দালাল থাকতো না, দালালদের দৌরাত্ম্য কমে যাচ্ছে, কারণ এখন অনলাইনের মাধ্যমে আমরা সহজেই দিতে পারতেছি, ঠিক আছে। নাগরিকদের ভোট দেওয়ার অধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। গণতন্ত্রের প্রাণভূমরা বা মূল চালিকা শক্তি কোনটি? জনমত। তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকরা কোন ধরনের তথ্য পেতে পারেন? সরকারি দপ্তরের জনস্বার্থ, হ্যাঁ, সিক্রেট কোনো না, হ্যাঁ, গোয়েন্দা তথ্য না, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্যগুলো তারা পাইতে পারে। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মূল পার্থক্য কি? ক্ষমতা দখলের উদ্দেশ্য। যেমন রাজনৈতিক দলের কিন্তু ক্ষমতা দখল করতে চাইবে, কিন্তু চাপ সৃষ্টিকারী ওরা এটা চাইবে না, ওরা চাইবে যে চাপ সৃষ্টি করে তাদের আইনটা পাস করানোর জন্য, ওরা আইন পাস করাতে চাইবে, হ্যাঁ, ওরা ক্ষমতা দখল করতে চাইবে না। পরিণতি এবং সুশাসন কোন ধরনের শাস্ত্র? সামাজিক এবং নাগরিকতা বিষয়। মানুষ সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা, উক্তিটি কার? এরিস্টটলের। নাগরিকদের নৈতিক কর্তব্য কোনটা? আর্তমানবতার সেবা করা। মানবাধিকারের ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়? 1948 সালে। কোন দেশকে সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? যুক্তরাজ্যকে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতা বলতে কি বোঝানো হয়? আমি যে একটা কাজ করছি সেটা জবাব দেওয়া, কৈফিয়ত দেওয়া, নিজের কাজের জবাব দেওয়া বা কৈফিয়ত দেওয়া। আইনসভা কয় কক্ষ বিশিষ্ট হতে পারে? বলছিলাম এক কক্ষ হইতে পারে, দ্বিকক্ষ হইতে পারে, ক এবং খ, ঠিক আছে। এগুলোকে কি বলে একটু দেখে নিবা।
যুক্তরাষ্ট্রের আইনসভার কংগ্রেসের নিম্নকক্ষের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। জাতীয়তা গঠনের ক্ষেত্রে ভৌগোলিক অক্ষ কেন গুরুত্বপূর্ণ? কারণ এক ভূখণ্ডে বসবাসের ফলে ওদের অনুভূতিটা কি হয়? একই ধরনের হয়। ঠিক আছে, এটা আমাদের কোর্স। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, যারা অফারটা চাও। ঠিক আছে, অনেক ভর্তি গেছে, 300+ অনেক আগে হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা 2000 টাকা দিয়ে ভর্তি না হয় 570 টাকা দিয়ে A to Z ভার্সিটি ফুল প্রিপারেশন নিতে চাও, তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। কারণ 1000 জন যখন হয়ে যাবে তখন তোমার 2000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হইতে হবে। ঠিক আছে, তখন ইনশাল্লাহ লস পাবা না। 2000 টাকা দিয়ে যদি ভর্তি হও ইনশাল্লাহ লাভবানই হবে, কারণ এখানে A to Z আর কোথাও পড়তে হবে না। ঠিক আছে, সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে কার কাছে জবাবদিহি করতে হয়? আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। জাতীয়তা গঠনে মানসিক ঐক্য কেন প্রয়োজন? জাতীয় সংহতি এবং ঐক্যের জন্য। সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন, উক্তিটি কার? অধ্যাপক গ্যাটেলের। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, তোমাদের কাজ হলো এই যতটুকু আমার সাথে এখন চর্চা করছো, এরপরে ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিবা। ঠিক আছে, তারপর পিডিএফটা কালেক্ট করে আরেকটা বার পড়ে যাবে ইনশাল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো করবা। বুঝাইতে পারছি বিষয়টা? আর হ্যাঁ, হয়তো একটু লেট হবে রিপ্লাই দিতে, কারণ দেখা যাচ্ছে আমাদের এডমিশন কোর্সে অনেকে ভর্তি হওয়ার জন্য ওরা আবেদন করে, তাদের রেজিস্ট্রেশন করতে হয়। এক সেকেন্ড নাম্বার, আমার স্টুডেন্ট যারা অলরেডি ভর্তি হয়ে আছে তাদেরকে তো দিতে হয়, বুঝো না ভাই? তারা তো ভর্তি হয়ে আছে, এখন তাদেরকে তো দেওয়াটা আসলে নৈতিক দায়িত্ব। তো তাদেরকে দিয়ে দেন, তোমাদেরকেও দিই। ঠিক আছে, তো একটু দেরি হবে, বাট প্যারা খাওয়ার দরকার না। ইনশাল্লাহ 7টা 8টার ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব, আর বেশি হলে সর্বোচ্চ 9টা। ঠিক আছে, বুঝছো? তো তোমাদের কাজ হলে ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা। বুঝছো? আরেকটা জিনিস ভাইয়া, প্লিজ পরিণীতি সাবজেক্টগুলো সহজ, একটু ভালো করে পড়ো। আর এরপরে কয়েকটা পরীক্ষা আছে ভাইয়া, একটু ভালো করে পড়ো, একটু ভালো করে পড়ো। দেখো তোমার মা বাবা সবাই তাকায় আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর কাছে অনেক দোয়া যে তোমরা ইনশাল্লাহ সফল হবা। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় করুক, অনেক বড় করুক, অনেক বড় করুক। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।